মোবাইলে ইন্টারনেট এবং ওয়াইফাই অন করার অল্প কিছুক্ষণ পরেই দেখা যাচ্ছে মোবাইলটি গরম হয়ে যাচ্ছে। আপনার অ্যান্ড্রয়েড মোবাইলেও যদি ইন্টারনেট অন করলে গরম হয়ে যায় তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু সেটিংসের কাজ আপনাকে শিখিয়ে দিব, যে সেটিংসগুলো মোবাইল থেকে শুধু পরিবর্তন করে দিবেন এবং আপনার মোবাইল দেখবেন তারপর থেকে আর ইন্টারনেট ওয়াইফাই অন করার পর গরম হচ্ছে না। আপনি অনেক সময় মোবাইল ব্যবহার করতে পারবেন, মোবাইলের চার্জও অতিরিক্ত নষ্ট হবে না। মোবাইল গরম হলে কিন্তু চার্জ অতিরিক্ত শেষ হয়, আপনি হয়তো বিষয়টি লক্ষ্য করেছেন। ভিডিওতে লাইক কমেন্ট করবেন, আপনার জন্য এমন নতুন নতুন ভিডিও প্রতিদিন তৈরি করার চেষ্টা করব। মোবাইলে ইন্টারনেট এবং ওয়াইফাই অন করলে যেহেতু মোবাইলটি অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে, তার মানে বুঝে নিতে হবে মোবাইলের কোনো অ্যাপে অথবা মোবাইলের সেটিংসে সমস্যা হয়েছে। প্রথমে আপনি মোবাইলের প্লে স্টোর অ্যাপটি ওপেন করবেন এবং উপরের দিক থেকে জিমেলের লোগোতে ক্লিক করবেন। নিচের দিকে যদি লক্ষ্য করেন তাহলে সেটিংস দেখতে পাবেন, এই সেটিংসে ক্লিক করবেন। নেটওয়ার্ক প্রিফারেন্স এই সেটিংসে ক্লিক করবেন এবং এখান থেকে এই তিনটি সেটিংস পরিবর্তন করে দিবেন। আমি অলরেডি পরিবর্তন করে রেখেছি, কারণ আমার মোবাইলটি কিছুদিন আগে ইন্টারনেট কানেকশন অন করলে অতিরিক্ত পরিমাণে গরম হয়ে যেত। অ্যাপ ডাউনলোডেড প্রিফারেন্সে ক্লিক করবেন এবং এখান থেকে আস্ক মি এভরি টাইম সেটিংসটি সিলেক্ট করে ওকেতে ক্লিক করে দিবেন। অটো আপডেট অ্যাপসে ক্লিক করে ডো নট অটো আপডেট অ্যাপ সিলেক্ট করে দিবেন এবং অটো প্লে ভিডিওসে ক্লিক করে ডো নট অটো প্লে ভিডিওস সিলেক্ট করে দিবেন। প্লে স্টোরের এই কাজগুলো কমপ্লিট হওয়ার পর ইউটিউব অ্যাপটি ওপেন করবেন। আমরা কিন্তু অধিকাংশ সময় ইউটিউবে কাটাই, তাই ইউটিউব অ্যাপটিতেও আপনাকে কিছু সেটিংস পরিবর্তন করতে হবে। নিচের দিকে আপনার ইউটিউব চ্যানেলের লোগো দেখতে পাবেন অথবা জিমেলের লোগো, এই লোগোতে ক্লিক করবেন। দেন উপরের দিক থেকে সেটিংসের আইকনে ক্লিক করবেন। এখানে দেখতে পাবেন অটো প্লে একটি অপশন, এই অটো প্লেতে ক্লিক করে মোবাইল ট্যাবে যে সেটিংসটি অন আছে এই সেটিংসটি অফ করে দিবেন। এখন আপনি মোবাইলের সেটিংসে চলে আসবেন। মোবাইলের সেটিংসগুলোর সাথে পরিচিত করার আগে আমি ফেসবুকের কিছু গুরুত্বপূর্ণ সেটিংসের সাথে আপনাকে পরিচয় করিয়ে দিচ্ছি, কারণ আপনি হয়তো ইন্টারনেট অন করে অনেক সময় ফেসবুক লং টাইম ব্যবহার করেন। ফেসবুক অ্যাপটি ওপেন করবেন, দেন উপরের দিক থেকে থ্রি লাইনে ক্লিক করে নিচের দিকে যদি চলে আসেন তাহলে এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি দেখতে পাবেন। এই সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন এবং সেটিংসে ক্লিক করবেন। মিডিয়া সেটিংসটি খুঁজে বাহির করবেন, এই মিডিয়া সেটিংসে ক্লিক করবেন। অপটিমাইজড ডিফল্টভাবে সিলেক্ট করা থাকবে, আপনি ডাটা সেভার সিলেক্ট করে দিবেন, তাহলে আপনার মোবাইলের এমবিও কিন্তু কম নষ্ট হবে। অটো প্লে একটি সেটিংস, এখান থেকে আপনি নেভার অটো প্লে ভিডিওস সেটিংসটি সিলেক্ট করে রাখবেন। আমি অলরেডি সেটিংসগুলো পরিবর্তন করে রেখেছিলাম। আমি শুরুতেই বলেছিলাম আমার মোবাইলটি কিছুদিন আগে ইন্টারনেট কানেকশন অন করলে গরম হয়ে যেত, এখন 100% সমাধান পেয়েছি। আপনি অবশ্যই এই সেটিংসগুলো পরিবর্তন করে নেবেন। এখন মোবাইলের সেটিংসে চলে আসুন। নিচের দিকে যদি চলে আসেন তাহলে পেয়ে যাবেন অ্যাবাউট ডিভাইস একটি সেটিংস, আপনি এই অ্যাবাউট ডিভাইস সেটিংসে ক্লিক করবেন। দেন উপরের দিক থেকে অফিসিয়াল ভার্সন এই সেটিংসে ক্লিক করবেন। উপরের দিকে যদি এখন লক্ষ্য করেন থ্রি ডট একটি অপশন দেখতে পাবেন, এই থ্রি ডটে ক্লিক করবেন এবং অটো আপডেট সেটিংসে ক্লিক করবেন। এখানে একটি সেটিংস দেখতে পাচ্ছেন ওয়াইফাই অর মোবাইল ডাটা সিলেক্ট করা আছে, আপনি এই অটোতে ক্লিক করে শুধু ওয়াইফাই সিলেক্ট করে রাখতে পারেন, তাহলে মোবাইলটি গরম হবে না আর আপনার সিম থেকে এমবি কিন্তু মোবাইল আপডেট দিয়ে নষ্ট হবে না। আমি ওয়াইফাই সিলেক্ট করে রাখবো, আপনি এখান থেকে ওয়াইফাই সিলেক্ট করে রাখতে পারেন অথবা ডো নট অ্যালাউ দিয়ে দিতে পারেন। এখন ব্যাকে চলে আসবেন, সিস্টেম সেটিংসে ক্লিক করবেন। সিস্টেম সেটিংসে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সামনে এখানে অনেক সেটিংস চলে আসবে। এখান থেকে আপনি নিচের দিকে চলে আসবেন, দেন ডেভেলপার অপশনস সেটিংসে ক্লিক করবেন। যে সেটিংসটি দেখাচ্ছি এই সেটিংসটি আপনার মোবাইলে খুঁজে পেতে সমস্যা হবে, তাই আমি আরও সহজভাবে দেখিয়ে দিচ্ছি। মোবাইলের সেটিংসে চলে আসার পর উপরের দিক থেকে চার্জ বক্সে ক্লিক করবেন এবং এখানে টাইপ করবেন রিসেট, আর এস লেখলে দেখবেন এখানে চলে আসবে রিসেট ফোন, আপনি এই রিসেট ফোনে ক্লিক করবেন। এখানে তিনটি সেটিংস থাকবে, রিসেট নেটওয়ার্ক সেটিংস, রিসেট অল সেটিংস, ইরিজ অল ডেটা। আপনি শুধু উপরের থেকে রিসেট নেটওয়ার্ক সেটিংসে ক্লিক করবেন, আর এখান থেকে যদি এই দুইটি সেটিংস ব্যবহার করেন তাহলে আপনার মোবাইলের অনেক কিছু হারিয়ে ফেলতে পারেন। যেমন ইরিজ অল ডেটাতে ক্লিক করলে মোবাইলে ফটো ভিডিও সহ সব কিছু ডিলিট হয়ে যাবে, আর রিসেট অল সেটিংসে যদি ক্লিক করেন
তাহলে আপনার মোবাইলের সব সেটিংস এলোমেলো হয়ে যাবে, মানে পরিবর্তন হয়ে যাবে। এতদিন যে কষ্ট করে আপনি সেটিংসগুলো সাজিয়েছেন, দেখবেন সেই সাজানোটা থাকবে না। তাই আমি সাজেস্ট করব শুধু রিসেট নেটওয়ার্ক সেটিংসে ক্লিক করে আপনার মোবাইলের নেটওয়ার্ক সেটিংসটি রিসেট করে নিন। অনেক সময় মোবাইলের নেটওয়ার্ক সেটিংসে বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে, অনেক দিন পর্যন্ত আপনি মোবাইলটি ব্যবহার করছেন। তাই রিসেট নেটওয়ার্ক সেটিংসটি অবশ্যই ব্যবহার করবেন এবং মোবাইলের ওয়াইফাই, ব্লুটুথ, মোবাইল নেটওয়ার্ক সেটিংস সব কিছু রিসেট করে নেবেন। মোবাইলের এই সেটিংসগুলো যদি সঠিকভাবে আপনি প্রয়োগ করতে পারেন, তাহলে আশা করি আপনার মোবাইলটি আর ইন্টারনেট এবং ওয়াইফাই কানেকশান দিলে অতিরিক্ত পরিমাণে গরম হবে না। শান্তিতে আমার মতন মোবাইল ব্যবহার করতে পারবেন লং টাইম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রতিদিন এমন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আপনার প্রিয় টেকন বাংলা চ্যানেলের সাথেই থাকবেন।